আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল গিয়েছিলাম আমার শাশুড়ি মার ক্ষেত দেখতে। তো পরে এসে দেখি কি যে কয়দিন আগেও যে মোরগ ফুলের গাছের পাতা দিয়ে ভর্তা খেয়েছিলাম আর কি। তো ওই গাছে খুব সুন্দর ফুল ধরেছে, দেখে খুব ভালো লাগছিল। তো কিছুক্ষণ সময় একটু ফুলগুলো দেখছিলাম আর ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এই দেখেন আমার শাশুড়ি মা কী করেছে, বস্তার ভিতরে মাটি দিয়ে তারপরে গাছ লাগাবে নাকি, সে নাকি মোবাইলে দেখেছে যে বস্তার ভিতরে মাটি দিয়ে গাছ লাগায়। যাই হোক, পদ্ধতিটা দেখে ভালোই লাগছিল। আর এই দেখেন আমার হাতের অবস্থা, আমি চা জ্বালাতে গিয়েছিলাম, তো ওই সময় হঠাৎ করে কীভাবে যেন আমার হাতটা পাতিলে লেগে যায়। তো এই অবস্থা হয়েছে, কি আর করার, কিছুই করার নাই। সাথে সাথে যদিও মলম দিয়েছিলাম, কিন্তু তারপরও এরকম ফুলে উঠেছে আর একদম ঠোস পড়ে গিয়েছে। যাই হোক, এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি মা একদম সকালবেলায় ভোরবেলায় দুন্দুল গাছ থেকে দুন্দুল পেড়ে তারপরে রেখে গিয়েছিল। যেহেতু আমার বড় ছেলেকে নিয়ে সে মাদ্রাসায় যায়, তো একদম সকালবেলায় এই দুন্দুলগুলো গাছ থেকে পেড়ে তারপর আমাকে দিয়ে যায়। তো দুন্দুলগুলো একদম অনেকটাই ভর্তি হয়ে গিয়েছিল, আমি মনে করেছি হয়তোবা নেওয়াই যাবে না। দুন্দুলগুলো মূলত ভর্তি হওয়ার কারণ হচ্ছে যে এগুলো একদম পাতার ভিতরে ছিল, আড়ালে ছিল। তো মা এগুলো খেয়াল করেনি। তো আজকে সকালবেলা একটু বিটাতে গিয়েছিল, ওই সময় গিয়ে দেখে যে এরকম দুন্দুলগুলো একদম অনেকটা বড় হয়ে গিয়েছে। মা মনে করেছে হয়তো বা নেওয়াই যাবে না, রান্না করাই যাবে না, বেশি বুড়ো হয়ে গিয়েছে। পরে আমি যখন কুটে দেখি যে না, অনেকটাই একদম পুরোপুরি বতি হয়ে যায়নি, রান্না করা যাবে। তো কোটার পরে আমি ধুয়ে নিয়েছি আস্ত থাকতে, এতে করে ভিতরে আর কি পানি ঢুকে যায় না। তারপরে আর কি কুটে নিয়েছি। রান্না করার পরে কিন্তু বেশ মজাই লেগেছিল। আমাদের কিন্তু ঘরে বেশি পরিমাণে তরকারি লাগে, আমার শাশুড়ি মা অনেক পরিমাণে তরকারি খায়, যেহেতু সে রাতের বেলা ভাত খায় না। হয়েছে কি যে তরকারি দিয়ে আর কি ভাতের কাজটা সেরে ফেলে। যাই হোক, এদিকে ছোট বাবাটার জন্য একটু পুঁইশাকের পাতা ছিঁড়ছিলাম। চিন্তা করলাম পাঙ্গাস মাছ দিয়ে ওর জন্য আর কি পুঁইশাক দিয়ে একসাথে রান্না করে ফেলি। আর বড় বাবাটার জন্য আজকে একসাথেই রান্না করব, ছোট বাবাটা আর বড় বাবাটার তরকারি আলাদাভাবে রান্না করব। আমার বড় বাবাটা একদম শাক পাতা খেতেই চায় না, তো চিন্তা করলাম তাহলে কয়টা পুঁই শাকের পাতা দিয়ে যদি পাঙ্গাস মাছ রান্না করি, এতে করে শাকও খাওয়া হবে, মাছও খাওয়া হবে। আর বেশি কয়টা পুঁই শাকের পাতা আর কি ছাড়িনি, অল্প কিছু আর কি পুঁই শাক বের হয়েছিল, তো ওই জায়গা দিয়ে আমি কয়টা পাতা ছিঁড়ে নিয়েছি। মাছের পাশে দিলে কিন্তু ওরা মজা করেই খাবে। যাই হোক, আর আমাদের জন্য কই মাছ ভিজিয়েছিলাম, তো সেই কই মাছই একটু ধুয়ে নিচ্ছিলাম। যাই হোক, প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়েদের কাছে একটাই অনুরোধ করব, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ জুড়ে থাকার চেষ্টা করবেন। যদিও আমি সবসময় কিন্তু ছোট্ট করে একটা ভিডিও ছাড়ি আপনাদের সুবিধার্থে। যাই হোক, গত ভিডিওতে আপনাদেরকে আমার কানের দুল জোড়া দেখিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমার খুব খুব প্রিয় আপুদের মধ্যে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কত আনা দিয়ে কানের দুলটা বানিয়েছো। আপু, আমি খুবই ছোট করে কানের দুলটা বানিয়েছিলাম। আমি 2 আনা 4 রত্তি ছিল সোনা। যাই হোক, এতটুকু দিয়ে আর কি কানের দুলটা বানিয়েছিলাম। আর সেই হিসাবে টাকার পরিমাণ ছিল 27,000। আপু, আমি চাইলে তোমাকে কমেন্টে উত্তরটা দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে আমি ভিডিওতেই বলে দিই, এতে করে তুমি সুন্দর মতন বুঝতে পারবে, যার কারণে ভিডিওতেই বলা। আপু, তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আশা করি। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজকর্মই সেরে নিয়েছিলাম। বিকেলবেলা আমার শাশুড়ি মা একটু বাজারে গিয়েছিল। আমার ছোট বাবাটার বিস্কুট শেষ হয়ে গিয়েছে, তার সাথে ওর দুধও শেষ হয়ে গিয়েছিল। ওকে যেহেতু আমি গরুর দুধ দিই না, চিন্তা করলাম 2 বছর হয়ে যাক, তাহলে গরুর দুধটা দেব। তো ওর জন্য দুধ এনেছিল আর লেক্সার বিস্কুট এনেছে। ও লেক্সার বিস্কুটটা খুব মজা করে খায়। আর এই ভিডিওটি হচ্ছে মূলত বিকেলবেলায় একটু বাইরে নেমেছিলাম, ওই সময় দেখি যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে।
তো আমার ছোট বাবাটাকে নিয়ে একটু বাহিরে বের হয়েছি। ও আবার বাচ্চাদেরকে দেখলে এতটা খুশি হয়ে যায় আর ওদের সাথে অনেক খেলাধুলা করে। আর যখন দৌড়তে যাই তখন একটা দৌড় দেয় আমাকে, মানে ধরতেই দেয় না ওকে। ও একদম পালিয়ে যায় আমার হাতের নাগাল থেকে। ভিডিওর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।